একটা কোটি টাকার গাড়িতে যে ধরনের ফিচার এবং ফিল পাবেন সেম ফিল এই লাখ টাকার গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এটা একটা ইউজ গাড়ি, চাইলে আপনারা 50% ক্যাশ টাকা দিয়ে বাকি টাকা লোন করে নিতে পারবেন। এই গাড়িটা হচ্ছে রুবিকন জিপের একেবারেই কপি একটা গাড়ি। তো ওই গাড়ি কিনতে গেলে আপনাদের একেবারে কোটি টাকার উপরে যেতে হবে, আর এটা লাখ টাকা আপনারা পাবেন। এবং এটা অলরেডি ব্যাংক লোন করা আছে, তো যাদের ব্যাংক লোন হয় না তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি মেট্রো কার্সে, বাংলাদেশের সবথেকে বড় সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। আজকে আপনাদের অনেকগুলো গাড়ি দেখাবো যাদের বাজেট একেবারেই কম, ধরেন 5 থেকে 5.5 লক্ষ টাকা, তারাও আজকের ভিডিও থেকে গাড়ি কিনতে পারবেন। যাদের বাজেট 70-75 লক্ষ, 50 লক্ষ, 20 লক্ষ, তারাও কিন্তু আজকের এই ভিডিও থেকে গাড়ি কিনতে পারবেন। আজকে প্রথম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে জিপ বা রুবিকন গাড়ি, যেটা সেটার একেবারেই কপি। ওই গাড়ি কিনতে গেলে আপনাদের 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি টাকা লেগে যাবে। এটা হচ্ছে জাস্ট লাখ টাকা নিতে পারবেন। এটা অলরেডি ব্যাংক লোন করা আছে, তো যাদের ব্যাংক লোন হয় না তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। এটা মডেলের কত? 2013 গাড়ি, কিন্তু 20 রেজিস্ট্রেশন করা, মানে বাংলাদেশে 20 সাল থেকে চলছে। 20 সাল থেকে চলছে। আর এটার সিসি তো অবশ্যই 1800। আর 1800 মাইলেজ কত চলছে বর্তমানে? মাইলেজ আছে আপনার 86,000 সামথিং। 86,000 সামথিং। ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ, ভিডিও তো ভালো লাগতেছে। আর এর আগের একটা ভিডিওতে আমি বেশ কয়েকটা গাড়ি দেখাইছিলাম কোন একটা শোরুমে, তো ওখানে আমি বলছিলাম যে প্রায় গাড়িটাই ওয়াও। তো দেখেন, আমরা কিন্তু যেটা সত্য সেটাই বলি। যেমন দেখেন, এটার প্যাডগুলো দেখতে কিন্তু ভালো লাগতেছে, ভিডিওতে আপনারা বুঝতেছেন। সিলিংটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো এই গাড়িতে আমরা অবশ্যই বলবো ওয়াও। যে গাড়ির অবস্থা খারাপ ওটা তো আমরা বলবো না ওয়াও, ঠিক না? তো এটা কত প্রাইস হলে দিবেন? এটা আমরা একটু কমে দিচ্ছি, একদম অফার দিয়ে দিচ্ছি 16,50,000। 16,50,000। একটা 5 সিটের যে দাম তার আমরা সেম দামে দিয়ে দিচ্ছি। এটা মডেলের কত? 13 গাড়ি আপনার 20 রেজিস্ট্রেশন করা। 13 গাড়ি 20 রেজিস্ট্রেশন করা। আর এটা হচ্ছে আপনার বাইক, যেটা হচ্ছে রুবিকন জিপের একেবারে কপি। গাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ। আমি একটু গাড়িটা আপনাদের দেখাবো। এটার আউটলুক যেমন সুন্দর, আপনি চাইলে এর টোটাল উপরের ছাদটা খুলে ফেলতে পারবেন, মানে চাঁদের গাড়ি বলতে যেটা বোঝায় একবার ওইভাবে ইউজ করতে পারবেন। এবং ইন্টেরিয়র কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে দেখেন, হ্যাঁ, খুবই সুন্দর। এবং এটা পিছনের জিনিসটা আমার কাছে আরো ভালো লাগে, রিয়ার এসিভেন্ট পাচ্ছেন। আরাদ ভাই, এটা একটু দেখা দেন তো। ওকে, যেমন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে হচ্ছে আপনার এটা খুলতে হবে, তারপর হচ্ছে এটা গ্লাস খুলতে হয় আর কি। তো ইন্টারেস্টিং একটা জিনিস। এই হচ্ছে ভিতরের অবস্থা। তো খুবই সুন্দর, দেখেন পিছটা কিন্তু খুবই ভালো লাগতেছে। একটু লাগান, পিছনের সাইডটা আমার কাছে খুবই সুন্দর। চাইলে আপনি আবার অনেকে বলে যে এই গাড়িতে সানরুফ আছে কিনা, সানরুফ আছে। সানরুফ না, আপনি চাইলে এটা ছাদটাও খুলে ফেলতে পারবেন। পুরো ছাদই খোলা যায়, পুরো ছাদে খোলা যায়। তো টোটাল ছাদটাই খুলতে পারবেন, খুলে ধরেন খোলা যায়। এটা কিন্তু আসলে যারা শৌখিন মানুষ ছাদ খুলে যদি ঢাকা সিটিতে চালান দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক না? আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়ে যাবে আপনার 50 লাখ। ডাউন পেমেন্ট কত টাকা দিতে হবে? ডাউন পেমেন্ট 40 লাখ। 40 লাখ টাকা, 10 লাখ টাকা হচ্ছে লোন ব্যাংক পাবে আর কি। আর এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টুসান। এটা হচ্ছে মডেলের 23, রেজিস্ট্রেশন 23, ঠিক না? হ্যাঁ, মিকা ব্লু কালার। মাত্র 15,000 সামথিং চলা। আচ্ছা, 15,000 সামথিং চলা। এই হচ্ছে ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে 15,207। এই হচ্ছে ড্যাশবোর্ড। এই গাড়িতে অনেক অপশন আছে। প্যানোরামিক সানরুফ পাচ্ছেন, রিয়ার এসিভেন্ট পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা। ব্যাকডালা কি পাওয়ার? ব্যাকডালা পাওয়ার। আচ্ছা, ব্যাকডালা হচ্ছে পাওয়ার পাচ্ছেন। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস দিচ্ছি আমরা 48,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর কিছুটা অনার চাইলে আপনারা 50% বা 70% লোন করে নিতে পারবেন। তো এখন আমরা রেঞ্জ রোভার ইভোক দেখাবো। এটা মডেলের কত? 2012 গাড়ি, 13তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, 12 গাড়ি 13তে হচ্ছে রেজিস্ট্রেশন করা। এটা হচ্ছে মুনরুফ না? মুনরুফ। সেটা হচ্ছে ফুললি মুনরুফ পাচ্ছেন। ইন্টেরিয়র মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, খুবই ভালো আছে। এবং এটা কিন্তু স্টার্ট দিলে এটা যে আপনার গিয়ার বাটনটা এটা উপরে উঠে যায়। এই যে প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। আবার ওপেন করলে, অফ করলে ওটা বন্ধ হয়ে যায়। বুঝতে পারছি। রিয়ার এসিভেন্ট পাচ্ছেন। যাদের বাজেট কম, মানে এটার যেটা বড়টা ওটা কিনতে গেলে তার প্রাইস পড়বে, তো তারা মিনিটা দেখতে পারেন। প্রাইস কত পড়বে এটা? এটা আমরা দিছি 65 লাখ। 65 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। আর
আজকের ভিডিওতে 6টা নিশান এক্সটেল থাকবে। যাদের নিশান এক্সটেল পছন্দ তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এট ফার্স্ট আমরা এটা দেখি, এটা মডেলের কত? প্যালেরও আছে, হ্যাবিটেরও আছে, 7 সিটারও আছে, 5 সিটারও আছে, আচ্ছা। আবার আপনার সানরুফ সহ আছে। মানে আর সব কালেকশনই আছে, সব কালেকশন আছে। এটা মডেলের কত? 14 গাড়ি আপনার 16তে রেজিস্ট্রেশন করা, 7 সিট সানরুফ, 360 ক্যামেরা, তেলের গাড়ি। আচ্ছা, তো এটা হচ্ছে 7 সিট সম্পূর্ণ তেলের গাড়ি, প্যানোরামিক সানরুফ না? হ্যাঁ, এই হচ্ছে ইন্টেরিয়র। আর এটা হচ্ছে বেবি সিট পিছনে, ঠিক না? হ্যাঁ বেবি সিট। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়ে যাবে 28,50,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস, 28,50,000। আসার পর অবশ্যই অনার করা হবে। দেন ওই পাশে আরেকটা এক্সটেল আছে, ওটা হচ্ছে 17 নিউ শেপ। রেজিস্ট্রেশন কত এটা? 19-এর রেজিস্ট্রেশন। এটা মানে ফুল লোডেড। ফুল লোডেড। সো এটাতে হচ্ছে আপনারা প্যানোরামিক সানরুফ পাচ্ছেন, ব্যাকডালা পাওয়ার পাচ্ছেন, 360 ক্যামেরা পাচ্ছেন, পার্কিং সেন্সর পাচ্ছেন। এখানে আপনার আবার পার্ক অ্যাসিস্ট্যান্টও আছে, মানে অনেকগুলো অপশনও আছে। সিট হিটারও আছে। সিট হিটারও আছে, অপশন আসলে শেষ নেই। আর এটা 4 হুইলও আছে না? 4 হুইলও আছে। 4 হুইলও আছে। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়ে যাবে 28,50,000। 28,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। সান্তা ফি এখানে হচ্ছে সান্তা ফিয়া আছে, এটা হচ্ছে 7 সিটের একটা গাড়ি, 2015 মডেলে, 15তে রেজিস্ট্রেশন করা, 7 সিট সানরুফ, 360 ক্যামেরা, আর আপনার ফুল লোডেড না? ফুল লোডেড গাড়ি দেখায়। সো এটা হচ্ছে ফুল লোডেড, দেখতে পারেন। আর এটা কিন্তু প্রপার 7 সিট, মানে আছে না বেবি সিট না, এটা হচ্ছে আপনারা চাইলে বড়রাও বসতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে প্রপার 7 সিট। এটার প্রাইস কত পড়বে? 28,50,000। 28,50,000। আর এখানে হচ্ছে আপনার লেক্সাস হ্যারিয়ার 3 পার্ট সানরুফ সহ। এটার হার্ড টপও হয়, 3 পার্ট সানরুফও হয়। এটা মডেলের কত? 9 এর মডেল, 9 রেজিস্ট্রেশন করা। 9 মডেল, 9 রেজিস্ট্রেশন করা। পেপারস কি অবস্থা? ফুল আপডেট করা। প্রাইস কত পড়বে? 25,50,000। 25,50,000। দেন হচ্ছে আমরা এটা দেখাই না, লেক্সাস RX 200T। এটার মধ্যে আমাদের ব্ল্যাকও আছে, পালও আছে। পালটা হচ্ছে RX 200T, আর হচ্ছে যে আবার NX যেটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক কালারটা। আচ্ছা। সো এটা হচ্ছে আরএক্সটা হচ্ছে 2014 গাড়ি, 16 গাড়ি, 18তে রেজিস্ট্রেশন করা। হচ্ছে ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। হ্যাঁ, দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে। প্রাইস কত পড়বে এটা? এটা 90 লাখ। 90 লক্ষ টাকা। আর এটা হচ্ছে আপনার মিশুবিশি পাজারো GDI 2001 এর গাড়ি, 9 রেজিস্ট্রেশন করা, সিসি 2000, সিএনজি তে এলপিজি তে কনভার্ট করা আছে, দাম মাত্র 12.5 লাখ। 12.5 লাখ টাকা। 12.5 লাখ টাকা। আর গাড়িতে যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবে? যে কোনো এনি জায়গায়। দেন হচ্ছে এটা কি? হুন্ডা টেরাকন 2000 আপনার 1 এর গাড়ি, 9 রেজিস্ট্রেশন করা, না 5 এর গাড়ি, 9 রেজিস্ট্রেশন করা, 7 সিট সানরুফ, সিসি 2400, দাম মাত্র 14,80,000। 14,80,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আশা করি অবশ্যই অনার করা হবে। এখন যে গাড়িটা দেখাবো, একটা কোটি টাকার গাড়িতে যে ধরনের ফিচার পাওয়া যায় তার সবই ফিচার এক গাড়িতে পাবেন। আবার সিসি 1500, সিসি 1500, প্যানোরামিক সানরুফ, সামনে পাওয়ার সিট পাবেন, 2টা সিটি পাওয়ার। তারপরে হচ্ছে ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ দেখেন, খুবই সুন্দর, কালারটাও দেখেন ভিতরের, এবং প্যাডগুলো দেখেন অসাধারণ। রিয়ার এসিভেন্টও আছে, ঠিক না? রিয়ার এসিভেন্ট পাচ্ছেন, এবং এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা গাড়ি। দেখেন, এই হচ্ছে সিলিং, টোটালি প্যানোরামিক সানরুফ। এটা ব্যাকডালা কি পাওয়ার? হ্যাঁ বাইকলা পাওয়ার। প্রাইস কত পড়বে এটার? এটা প্রাইস পড়ে যাবে আপনার 33 লাখ। সো এটা কিন্তু একবারে ব্র্যান্ড নিউ একটা গাড়ি, 35 কিলোমিটার চলছে। সো শোরুম থেকে 2 লক্ষ টাকা কমে 2 লাখ টাকা এটা হচ্ছে আপনি পাবেন। তো আমরা ফ্রন্ট থেকে আবার শুরু করি। এখানে আসলে গাড়ি প্রচুর পরিমাণে আছে, গাড়ির অভাব নাই। শুধুমাত্র আপনি শোরুমে চলে আসবেন, 5টা শোরুম 10টা শোরুম ঘুরে যে কটা গাড়ি আছে, এই একটা শোরুমে সেই গাড়ি আছে, মানে আপনার সময় অপচয় হবে না। এই 50, 60টা 70টা গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন। পিয়াস আমরা এখন দেখাবো হচ্ছে প্রিয়াস না, প্রিয়াসটা দেখায় দেই। এটা হচ্ছে প্রিয়াস 2000 কত মডেল? 14 গাড়ি, 19 রেজিস্ট্রেশন করা। দুটোই আছে আমাদের, 7 সিটার আছে, 5 সিটার আছে। তো এটা হচ্ছে 5 সিট। 5 সিট। তো এটা হচ্ছে 14 গাড়ি, রেজিস্ট্রেশন 19 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়ে যাবে 16 লাখ। এটার ব্রেক বুস্টার ব্যাটারি গুলো ঠিক আছে না? সব ওকে আছে, সব ওকে আছে। এই যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিবে। আর এখানে হচ্ছে জাপানি সুজুকি অল্টো আছে, সুজুকি অল্টো ইন্ডিয়ানও হয়, জাপানিও হয়। জাপানি একটু রেয়ার। আর জাপানে তো, ইন্ডিয়া নিয়ে অনেকের কনফিউশন আছে যে ইন্ডিয়ারটা ভালো হবে কিনা, বাট জাপানি নিয়ে আশা করি কনফিউশনের কোনো কারণ নেই। এটা কিন্তু জাপানি। এটা মডেলের কত? 2010 এর গাড়ি, আপনার 16তে রেজিস্ট্রেশন করা। 2010 এর গাড়ি, 16তে রেজিস্ট্রেশন করা। ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর। এটা সিসি কত? সিসি আপনার 660। লিটারে কিন্তু আপনার 20 যায়। 1 লিটারে 20 কিলো? 1 লিটারে 20 কিলো। প্রাইস কত পড়বে এটা? প্রাইস 5,50,000। 5,50,000। এখন হচ্ছে আমরা একটা
এন্টিক গাড়ি দেখাবো। অনেকেই এই ধরনের গাড়ি খুঁজতেছেন, পাচ্ছেন না, কারণ অনেকেই ধরেন এই টাইপের গাড়ি কালেকশন করে রাখে, অনেক গাড়ি কার লাভার আছে, তো তারা কিন্তু দেখতে পারে। এটার নাম ব্র্যান্ড হচ্ছে বক্সওয়াগন। হ্যাঁ, মডেলটা কি এটা? 2003 এটা নামটা কি, গাড়ির নাম কি? বক্সওয়াগন। বক্সওয়াগন তো ব্র্যান্ডের নাম, মডেলের নাম? এটার দাম দিছে বেঞ্চ। আচ্ছা ওটা আমি ওটা ফোনে জানা দেব নাকি? হ্যাঁ ফোনে তো আনকমন গাড়ি তো এটা, আমরা এটা আমাদের ঢুকছে কালকে ঢুকছে না? গাড়িটা কিন্তু সুন্দর বাইরে থেকে অনেক। বাংলাদেশে তো আমি এই পর্যন্ত মানে একবার না দুইবার এই গাড়িটা দেখছি, আর দেখি নাই। ভিতরে কিন্তু 2003 মডেল অনুযায়ী অনেক আপগ্রেড না? বাবা দরজা তো হেভি হার্ড। এটা ইঞ্জিন কি পিছনে থাকে নাকি সামনে? ইঞ্জিন সামনে সামনে না? এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস দিচ্ছি আমরা 18 লাখ। হ্যাঁ 18 লাখ। 18 লাখ তিনের গাড়ি 18 লাখ। তিনের গাড়ি 18 লাখ টাকা। যাক, তো এখানে হচ্ছে একটা এক্সটাইল আছে 2015 গাড়ি, 15তে রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইউনিট। আর এটা দাম দিচ্ছি, কাগজপত্র ফুল আপডেট করা আছে, দাম মাত্র 22,50,000 আস্কিং প্রাইস। সেম আরটা 17 গাড়ি। আচ্ছা, এটা কি হাইব্রিড? এটা হাইব্রিড 17 গাড়ি, আপনার 19 রেজিস্ট্রেশন করা, দাম মাত্র 22 লাখ। 22 লাখ? 22 লাখ? 22 লাখ। 17 মডেলের গাড়ি 22 লাখ টাকা? 22 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে এলিয়ন। হ্যাঁ, 2010 এর গাড়ি, 10 এর গাড়ি, 14তে রেজিস্ট্রেশন করা, 25 গাড়ি। সিএনজি করা না? সিএনজি তে কনভার্ট করা আছে, ডাক্তার চালিত। প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়ে যাবে আপনার 22 লাখ। 22 লাখ টাকা আস্কিং প্রাইস না? হ্যাঁ, আসলে অবশ্যই অনার করা হবে। আর এই পাশে একটা হুন্ডা গ্রেস আছে, এটা মডেলের কত? 2015 গাড়ি, আপনার 16তে রেজিস্ট্রেশন করা, সেম রেড কালার আছে, পাল কালার আছে, সিলভারটা আমাদের সেল হয়ে গেছে। আচ্ছা, এর প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়ে যাবে আপনার 16,50,000। 16,50,000। 16,50,000। আচ্ছা, এর আগে আমরা হ্যাভেলের 3টা গাড়ি দেখাইছিলাম, S2 ছিল, আরো 2টা ছিল, 2টা তো সেল হয়ে গেছে। তো S2টা প্রায় 2-3 মাস মনে ছিল। তো এটা নিয়ে অনেকে কমেন্টস করছেন যে ভাই কিরে এটা এখনো বিক্রি হয় না। তো ভাই দেখেন, একটা মুদি দোকানেও যদি যান দেখবেন যে ওই পেঁয়াজ বা কাঁচামরিচ এগুলো নষ্ট হয়ে যায়। কাঁচামরিচ পেঁয়াজের দাম তো আর বেশি না, 50-100 টাকা। তো ওগুলো কিন্তু অনেক সময় সেল হয় না। তো যখন যেটা সেল হয় সেটা হবে, সো এটা কিন্তু অলরেডি সোল্ড আউট। সো যাই হোক, তো বিষয় হচ্ছে যে গাড়ি আজকে হোক কালকে হোক সেল হবেই। এত দামি জিনিস তো ভিডিও দিলেই সেল হয়ে যায় না, একটু সময় নিয়ে সেল করে। কিছু গাড়ি আবার 2-1 দিনও সেল হয়ে যায়। এখন হচ্ছে আমরা নিশান এক্সটাইল দেখাবো, যেটা হচ্ছে ওল্ড শেপের। এটা হচ্ছে সানরুফ সহ না? হ্যাঁ, এতক্ষণ আমরা দেখেছি নিউ শেপ, এখন ওল্ড শেপ। আপনার 12 গাড়ি, আপনার 15তে রেজিস্ট্রেশন করা, সানরুফ, তেলের গাড়ি। আচ্ছা, প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়ে যাবে 22,50,000। মডেল কত? 12 গাড়ি, 15তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, আর এটা হচ্ছে ল্যান্সার। এটা মডেল কত? 98 এর গাড়ি, রেজিস্ট্রেশন। আর 98 এর গাড়ি, 2001 এর রেজিস্ট্রেশন করা। এটা দাম দিছি মাত্র 5,80,000। 5,80,000 এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। এখানে একটা ফিচার আছে, সিএইচআর আমাদের 2টা কালার আছে, একটা ব্ল্যাক, একটা পাল, টু-টোন কালার। ওইটা পার্লের মধ্যে ব্ল্যাক। ওটা কত মডেল? ওটা 2016 গাড়ি। 16 গাড়ি। আর এটা 17। এটা রেজিস্ট্রেশন কত? 22 প্রাইস কত পড়বে? প্রাইস পড়ে যাবে 24,50,000। আর ওইটা সেম 24,50,000। 14 মডেল, 16 মডেল। আচ্ছা, এটা হচ্ছে ভেজেল হাইব্রিড না? হ্যাঁ, হাইব্রিড। এটা মডেলের কত? এটা 2000 আপনার 14 মডেলের গাড়ি, 16তে রেজিস্ট্রেশন করা, দাম মাত্র 16,50,000 আস্কিং প্রাইস। আচ্ছা, এখানে একটা এক্সুও আছে, এটা তো হাইব্রিড না? এক্সু আমাদের হাইব্রিডও আছে, তেলেরও আছে। এটা মডেলের কত? এটা 2000 আপনার 14 গাড়ি, 2014 গাড়ি, আপনার 19 রেজিস্ট্রেশন করা, দাম মাত্র 16,50,000। আস্কিং প্রাইস না, 15,50,000। 15,50,000। কত মডেল? 14 গাড়ি। 14 গাড়ি। আচ্ছা, এখানে হচ্ছে একটা গ্রেস আছে, যেটা প্রথম রেড কালার দেখাইছিলাম। এটা হচ্ছে পাল। এটা মডেল কত? আর হচ্ছে 15 মডেল। 15 মডেল, 19 রেজিস্ট্রেশন করা। দাম কত পড়বে? দাম মাত্র এটা পড়ে যাবে আপনার 16 লাখ। 16 লক্ষ টাকা। 16 লাখ টাকা। দেন হচ্ছে একটা সিএনটা দেখে, এটা রিকন্ডিশন গাড়ি, 7 সিট, 7 সিট, আপনার টু ডোর পাওয়ার, সিসি 1525 গাড়ি। প্রাইস দিছি মাত্র 26 লাখ। 26 লাখ। এক্সিও আমরা একটু আগে হাইব্রিডে দেখেছি, এটা হচ্ছে আপনার তেলেরটা। মডেলের কত? 2014 গাড়ি, 19 রেজিস্ট্রেশন করা, এখনো তেলের গাড়ি, কোনো এলপিজি সিএনজি করা হয় নাই, মাত্র 18,50,000। 18,50,000। এখানে একটা প্রাডো আছে, প্রাডো একটু দেখায় দেই। প্রাডো পাশাপাশি দুইটা আছে। এটা হচ্ছে 4 এর মডেল না? হ্যাঁ ভাই, 14 আছে। 14 আছে? 14 আছে। আচ্ছা, তো 14 মডেলের ওটা রেজিস্ট্রেশন কত? 20-এ। ওটার প্রাইস কত পড়বে? 75 লাখ। আর এটা? আর এটা 2004 এর গাড়ি, 5 রেজিস্ট্রেশন করা, আর 7 সিট সানরুফ, এটা দাম দিছি মাত্র 30 লাখ। তেলের গাড়ি। আচ্ছা, পিছনে হচ্ছে আপনার আট আছে 2001 এর গাড়ি। 1 এর গাড়ি 5 রেজিস্ট্রেশন করা, দাম মাত্র 15 লাখ। 15 লাখ টাকা আস্কিং প্রাইস। নিশান এক্সটাইল আমরা তার আগে দেখেছি পালকারটা, ওটা 12, আর এটা হচ্ছে 2011 গাড়ি। 11 গাড়ি 15তে রেজিস্ট্রেশন করা, দাম মাত্র 21,50,000। তেলের গাড়ি। 21,50,000। ল্যান্ডফোর্ড
2000 আপনার 2015 গাড়ি 16তে রেজিস্ট্রেশন করা, সিসি 2000, আর এটা ব্র্যান্ড হচ্ছে চায়না, এটা দাম দিছি মাত্র 16 লাখ টাকা। আচ্ছা, মিশুবিশি পাজারো 2006 এর গাড়ি, 7 রেজিস্ট্রেশন করা, 7 সিট, দাম মাত্র 24,50,000 এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। ওদিক দিয়ে যাই এখানে আমরা। হচ্ছে একুয়া আছে, এটা হচ্ছে 2013 মডেল না? 13 গাড়ি 18তে রেজিস্ট্রেশন করা, সিসি 1500 হাইব্রিড, আর এটা দাম দিছি মাত্র 12,50,000 আস্কিং। আস্কিং। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা এক্সো আছে, এটা মডেলের, এটা তো তেলে দেখাইছি। এটা 2015 গাড়ি। আচ্ছা, 15। তার আগে আমরা 14 টাকা, এটা 2015 গাড়ি, আপনার রেজিস্ট্রেশন 2019-এ, এটা দাম দিছি মাত্র 16 লাখ আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস।